হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনার দয় ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। আজকে আমি কথা বলবো যে আমি কিভাবে এই স্বপ্নে সাইপ্রাসে এসেছি। আপনাদের অনেকের স্বপ্ন, অনেক যুবকের স্বপ্ন যে সাইপ্রাসে আসবে। আমি আজকে আমার গল্পগুলি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে এসেছি সাইপ্রাসে এবং আমি সাইপ্রাসে কি বিষয়ে এসেছি। সুতরাং পুরো ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমত, সাইপ্রাসে আসা আমারও আপনাদের মতো একটি স্বপ্ন ছিল। আমি যখন প্রবাসী হওয়ার চিন্তা ভাবনা করি তখন আমারও কিন্তু আপনাদের মতো ইতালি বলেন, আরও যে সমস্ত উন্নত মানের দেশগুলি আছে ইউরোপের, সেগুলোতে যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হলো ইউরোপে কেউ না থাকায়, কারোর সাথে কন্ট্যাক্ট করতে না পারায় আমি ইউরোপে যাইতে পারি নাই। কিন্তু আমার একজন কাছের মানুষ যিনি সাইপ্রাসে ছিলেন, ওনার সাথে আমি সাইপ্রাসে আসার কথা, ওনার সাথে আমি কথা বলি। কথা বলার পরে উনি আমাকে বলছে যে উনি আমাকে সাইপ্রাসে নিয়ে আসতে পারবে। আমি তো শুনে আরও খুশি হয়ে গেলাম যে আমি সাইপ্রাসে আসতে পারবো। অন্তত ইউরোপে না গেলেও ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত একটি দেশে আমি আসতে পারবো। যাক, ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি আমাকে আমার পাসপোর্টটা ওনাকে দিতে বলল। আমি অনেক আনন্দ সহকারে পাসপোর্টটা বানিয়ে ফেললাম মাত্র 10 দিনের ভিতরে। 10 বছর মেয়াদি একটি পাসপোর্ট। তারপর ওনাকে আমি পাসপোর্টটা দিলাম। দেওয়ার পরে পাসপোর্টের সাথে ওনাকে আমি 1 লক্ষ টাকা দিয়েছিলাম এবং 4-5 বছর আগে, আমি 4 বছর আগে সাইপ্রাসে এসেছি, তখন ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল 5.5 লাখ টাকা। উনি আমাকে বলছে যে হোটেল এবং রেস্টুরেন্টের বিষয় উনি আমাকে সাইপ্রাসে নিয়ে আসবে। যাই হোক, আমি অনেক আনন্দের সাথে আমার পাসপোর্টটা ওনাকে জমা দিয়ে দিয়েছি এবং আমি প্রতিদিন ওনাকে ফোন দিয়ে আপডেট জানার চেষ্টা করতাম। দেখতে দেখতে 2 মাসের ভিতরে আমার সাইপ্রাসের ভিসা কনফার্ম হয়ে যায়। আমি অনেক খুশি হয়ে গেলাম। খুশি হয়ে আমি আমাদের সোনাগাজী থেকে শপিং না করে ফেনী শহরে চলে গেলাম। ওইখান থেকে আমি শপিং করে নিয়ে আসলাম। আমার 2 মাসের ভিতরে আমার টিকিটটা, ভিসাটা যখন বের হয়ে যায়, তখন আমাকে উনি বলল যে তোমার ভিসা কনফার্ম, কিছুদিনের মধ্যে তোমার ফ্লাইট হবে। তখন তো আমি অত্যন্ত খুশি এবং আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে দাওয়াত করে খাওয়াইতে লাগলো। আমিও অনেক আনন্দের সাথে খাওয়া দাওয়া করলাম। কিছুদিন পরে আমাকে উনি আমার টিকিটটা দিল। দেওয়ার পরে আপনারা হয়তো অনেকেই জানেন যে আপনার যদি ভিসাটা আপনার অরিজিনাল হয়, তারপরেও কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে তারপরে আপনাকে সাইপ্রাসে নিয়ে আসে বা সাইপ্রাসে আসতে হয়। এর মধ্যে ঢাকা গিয়ে আমি 3-4 দিন থাকলাম। ওইখান থেকে আমি আমার কাগজপত্র বুঝে নিলাম। বুঝে নেওয়ার পরে আমার পাসপোর্টের সাথে যে $500 যে একটা এঙ্গেজ করতে হয়, যে $500 যে জেবের মধ্যে থাকতে হয়, এটা আমার ছিল না। না থাকার কারণে আমার প্রথম ফ্লাইটটা মিস হয়ে যায়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2-3 দিন পরে উনি আমার আবার ফ্লাইট দিল। কিন্তু আমি তখন জানতে পারলাম যে উনি আমাকে স্টুডেন্ট বিষয় নিয়ে আসতেছে, আমার কাছের একজন মানুষ। যাক, বাদ দিলাম। তারপরে চলে আসলাম। আসার পরে উনি আমাকে বাংলাদেশ থেকে দুবাইতে নিয়ে যায়। ওইখানে আমার ট্রানজিট ছিল। ট্রানজিটটা আমার 14 দিন আমি দুবাইতে থেকেছিলাম। দুবাইতে আমি 14 দিন থাকার পরে উনি আমাকে সাইপ্রাসের ফ্লাইট দেয়। এই ক্ষেত্রে উনি আমাকে কিছু প্রশ্ন শিখিয়ে দিয়েছিলেন। যেহেতু আমি স্টুডেন্ট বিষয়ে আসতেছি, সাইপ্রাস এয়ারপোর্টে কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যদি সলিড থাকেন, ঠিক থাকেন, আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে বিভিন্ন এয়ারপোর্টে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে আপনারা কেউ স্টুডেন্ট বিষয়ে এখন আসার চেষ্টা করবেন না। স্টুডেন্ট বিষয় এখন অনেক হার্ড এবং অনেক কঠোর করা হয়েছে। আমি 4 বছর আগের কথা বলতেছি, যে সময় আমি এসেছিলাম স্টুডেন্ট বিষয়, ওই হিস্ট্রিটা আপনাদেরকে বলতেছি আমি। তারপরে আমি সাইপ্রাস এয়ারপোর্টে চলে আসি। আসার পরে এখানে আমাকে অনেক প্রশ্ন করা হয়, ওয়াই ইউ কামিং ফর সাইপ্রাস, তুমি সাইপ্রাসে কেন এসেছ? হ্যাঁ, আমি বলতেছি যে আই এম কামিং ফর সাইপ্রাস ফর মাই স্টাডি, আমি আমার স্টাডি করার জন্য সাইপ্রাসে এসেছি। পরে ওনাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পরে ওনারা আমাকে সাইপ্রাসে ঢোকার অনুমতি দিয়ে দেয়। আমি স্টুডেন্ট বিষয়ে আসার পরে যেইটা আমি সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমার কাজ, এবং আমাকে জেনে নিয়ে আসছে, উনি আমার ভিসাটা পর্যন্ত লাগায় নাই। তারপরে হচ্ছে আমি 22 দিন একটা রেস্টুরেন্টে আমাকে উনি কাজ দিয়েছিলেন। তো ওইখানে আমার একটু কষ্ট হয়েছিল, যেহেতু আমরা প্রথমবার আসি, নতুন আসাতে আমরা যেহেতু দেশ থেকে আমরা আসি, আসার পরে আমাদের বিভিন্ন কাজ করতে আসলে সমস্যার সম্মুখীন হতে হয়। আমি একটা রেস্টুরেন্টে 22 দিন কাজ করার পরে তখন আজকের উচ্চত সরকারি স্যালারি ছিল সাইপ্রাসে 4,500 লিরা।
আমি 22 দিন কাজ করার পরে ওইখানে আমাকে 2200 লিরা দিয়েছিল, আমার একেবারে স্পষ্ট মনে আছে। তারপরে আমি ওইখানে যেহেতু নতুন আসছি, কাজ একটু কষ্ট ছিল, 12 ঘন্টা কাজ ছিল। তারপরে আমি ওইখান থেকে এসে আমি নিজেই আমার কাজ খুঁজতে লাগলাম, যেহেতু আমি স্টুডেন্ট বিষয়ে এসেছি, তো আমার হাতে কনফার্ম এবং একেবারে গ্রহণযোগ্য কোনো কাজ ছিল না। আর আমি নতুন আসছি, ওই সময় কিছুই বুঝতাম না। তবে আমি এখানে সাইপ্রাসে আসার পরে একজনের সহযোগিতায় আমি একটা মার্কেটে একটা কাজ পাই, যেখানে আমি দীর্ঘ 2 বছর কাজ করেছি। এবং আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে সাইপ্রাসে কয়েক মাস পর পর, কয়েক বছর পর পর আফের একটা সিস্টেম দেয়, অর্থাৎ যারা অবৈধ আছে তাদেরকে বৈধ হওয়ার জন্য সাইপ্রাসে সরকার একটি সুযোগ দেয়। যেই সুযোগটা আমি পেয়ে আমি সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসাটা আমি লাগাই ফেলছি। তবে এটা আমি আপনাদেরকে উৎসাহ দিচ্ছি না যে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসবেন, আপনারা স্টুডেন্ট বিষয়ে আসবেন না একেবারে। কারণ এখন স্টুডেন্ট বিষয়ের যে সমস্ত নিয়ম কারণ এগুলো অনেক পরিবর্তন করা হয়েছে এবং স্টুডেন্ট বিষয়ে অনেক কঠোরতা করা হয়েছে। সুতরাং আপনারা পড়াশোনার নাম করে স্টুডেন্ট বিষয়ে সাইপ্রাসে আসতে পারেন, কিন্তু কাজ করার জন্য স্টুডেন্ট বিষয়ে সাইপ্রাসে আসবেন। সুতরাং আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে আসার চেষ্টা করবেন, স্টুডেন্ট বিষয়ে কেউ আসবেন না। আমি আপনাদেরকে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য উৎসাহ দিচ্ছি না, আমি জাস্ট আমি যেই প্রক্রিয়া এসেছি আমি আমার সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।